হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো রবিবার যে ডাব্লিউবিসিএস হতে চলেছে, তোমরা সকলেই জানো ডাব্লিউবিসিএস প্রিলিমসে কিন্তু মডার্ন হিস্ট্রি একটা ওয়ান অফ দ্য মেজর পার্ট। সিলেবাসে অ্যাকচুয়ালি বলা থাকে মডার্ন হিস্ট্রি থেকে 25টা কোশ্চেন আসবে, কিন্তু অ্যাকচুয়ালি 25টা আসে না, 25টার অনেক বেশি আসে, প্রায় 35টার কাছাকাছি কিন্তু কোশ্চেন আসে মডার্ন হিস্ট্রি থেকে। এবার আমি তোমাদের 4টে এরকম জায়গা বলবো যে 4টে জায়গা থেকে অন্তত তোমরা 7 থেকে 8টা কোশ্চেন পাবে, 7 থেকে 8টা পরীক্ষা কোশ্চেন পেপার পাওয়ার পরে সেটা মিলিয়ে নিই। প্রথমত হচ্ছে যে কটা কনস্টিটিউশনাল অ্যাক্ট রয়েছে, অর্থাৎ 1773 থেকে শুরু করে 1793, 1813, 1833, 1853, 1858, 1861, 1891, 1909, 1919, 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, প্রত্যেক কটা অ্যাক্ট ভালো করে পড়বে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে কংগ্রেস সেশন, অর্থাৎ ইন্ডিয়ান কংগ্রেসের যতগুলো সেশন রয়েছে, ইন্ডিয়া কংগ্রেসের সেশনের উপরে কিন্তু আমি একটা ভিডিও করেছি, যেটা কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে যেটা লিঙ্ক পেয়ে যাবে। প্রায় 20 মিনিটের একটা ভিডিও আছে, সম্পূর্ণ ইন্ডিয়ান কংগ্রেসের যতগুলো সেশন আছে সেগুলো কিন্তু বিস্তারিত বলা আছে। এটা 2 নম্বর বিষয় চলে গেল। 3 নম্বর বিষয় হচ্ছে নিউজ পেপার এবং যত রকমের জার্নাল রয়েছে সেটা থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের আগে পরে প্রথম নিউজ পেপার কোনটা, বাংলা নিউজ পেপার সংবাদ কৌমুদি, ইংলিশ নিউজ পেপার হিকির বেঙ্গল গ্যাজেট, এই ধরনের কোশ্চেন। কে কোন নিউজ পেপার সম্পাদনা করেছিলেন, গান্ধীজি কোন নিউজ পেপার বা জার্নাল বা ম্যাগাজিন বার করতেন, এই ম্যাগাজিন নিউজ পেপার জার্নাল থেকে কিন্তু কোশ্চেন আসবে। এই সমস্ত ডিটেল কিন্তু তোমরা আমাদের রিভিশন নোটে পেয়ে যাবে। যারা এখনও নেওনি তারা নিতে পারো, মাত্র 100 পেজের রয়েছে। আর শুধুমাত্র হিস্ট্রিও নিতে পারো, শুধু হিস্ট্রি 10 পেজ 12 পেজ রয়েছে মাত্র। এটা তোমরা একদিনেই কমপ্লিটলি পড়ে নিতে পারবে, মানে 4 থেকে 5 ঘন্টার মধ্যে 100 পেজ সম্পূর্ণ কমপ্লিটলি তোমরা পড়ে নিতে পারবে। এটা গেল 3 নম্বর টপিক। 4 নম্বর টপিক যেটা, সেটা হচ্ছে বিভিন্ন রকমের পিজেন্ট মুভমেন্ট, বিভিন্ন রকমের মুভমেন্ট এবং পলিটিক্যাল অর্গানাইজেশন। বিভিন্ন রকমের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে বিভিন্ন রকমের যে পলিটিক্যাল অর্গানাইজেশন ছিল এবং ন্যাশনাল কংগ্রেসের পরে বিভিন্ন রকম পলিটিক্যাল, সোশিও রিলিজিয়াস অর্গানাইজেশন এবং বিভিন্ন রকমের মুভমেন্ট বা আন্দোলন যেটা হয়েছিল, ঠিক আছে। এর পাশাপাশি বিভিন্ন রকমের রেভলিউশনারি অর্গানাইজেশন, অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এইগুলো থেকে বিভিন্ন ষড়যন্ত্র মামলা, এই যে এরিয়াটা বললাম একটা ক্লাস্টার এরিয়া, এটা থেকে কিন্তু অনেক কোশ্চেন আসবে। তো এই কোশ্চেন, এই জিনিসগুলো কিন্তু আমাদের রিভিশন নোটে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। তোমরা যারা নিতে চাইছো অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, এখনও সময় আছে। কালকে সারাদিন তোমরা এটা পড়তে পারো, রিভাইজ করতে পারো এবং এটা থেকে শিওর শট কিন্তু তোমরা অ্যাটলিস্ট 7 থেকে 8টা কোশ্চেন পাবে। এক্সাম হওয়ার পরে আমার এই ভিডিওটাতে এসে কমেন্ট করবে যে কতগুলো কোশ্চেন তুমি পেলে এই সেকশন থেকে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর ইউর এক্সামিনেশন। ভালো করে এক্সাম দাও, এক্সাম ভালোই হবে, কম্পিটিশনও যথেষ্ট রয়েছে। থ্যাংক ইউ।